মধ্যপ্রাচ্য জুড়ে বিধ্বংসী হামলা শুরু করেছে ইরান। পহেলা মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান ষষ্ঠ দফায় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র যে কত বড় ভুল করেছে, ইসরায়েল যে কত বড় ভুল করেছে তার মাসুল কিন্তু এখন দিচ্ছে। দেখেন আপনারা, সারা বিশ্বে তাদের যত দেশে যতগুলো ঘাঁটি ছিল, মার্কিন যতগুলো ঘাঁটি ছিল সবগুলো ঘাঁটি কিন্তু একদম গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন গতকালকে মুহুর্মুহু মিসাইল হামলা করে সমস্ত ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত 27টি দেশের 27টি ঘাঁটিতে হামলা করে কিন্তু সবগুলো গুড়িয়ে দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। কাতার, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। মার্কিনীদের যে লম্বা চওড়া কথা, মার্কিনীদের যে অহংকার, সেই অহংকার কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে বন্ধুরা। আর সেই সঙ্গে সারা বিশ্বে মার্কিনীদের যে সমস্ত দূতাবাস ছিল সেই সমস্ত দূতাবাসে কিন্তু হামলা চলছে। দূতাবাসকে লক্ষ্য করে মানুষ প্রতিবাদ মিছিল করছে। বন্ধুরা, আপনারা দেখছেন সারা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যারা ইরানকে অনেক ধরনের আশ্বাস দিয়েছিল, অনেক ধরনের কথা দিয়েছিল পাশে থাকার জন্য, কিন্তু তারা কিন্তু পাশে থাকে নাই। ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মুসলিম কান্ট্রি হিসেবে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের জনগণ কি অবস্থা করছে আপনারা দেখেছেন। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু মেনে নেয়নি ইরানের এই সর্বোচ্চ নেতাকে হত্যা করা, কিন্তু তারা মেনে নিতে পারেনি। যার ফলে তারা সেখানে অবস্থিত, পাকিস্তানে অবস্থিত করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে কিন্তু হামলা করছে। শুধু হামলা করে থেমে থাকেনি, সেখানে মার্কিন দূতাবাস একদম পুড়িয়ে তছনছ করে দিয়েছে, ছাই করে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা, আপনারা দেখছেন। সেখানে যখন তারা হামলা করছিল তখন পাকিস্তান সরকার এবং পাকিস্তানের পুলিশ বাহিনী কিন্তু তাদের উপর হামলা করছিল, টিয়ার শেল ছুটছিল, যার ফলে সেখানে অবস্থানরত আন্দোলনরত 9 জন ভাই আমাদের শহীদ হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টজনক যে আমার এক ভাইয়ের হত্যার প্রতিবাদে আমার ভাইরা যখন হামলে পড়ছে, আমার ভাইরা যখন তাদের জীবন দিতে এগিয়ে যাচ্ছে, তখন আমাদেরই পুলিশ, আমাদেরই ভাইয়েরা তাদেরকে হত্যা করছে। এটি অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত কষ্টজনক। আপনারা দেখেছেন চীন রাশিয়া কিন্তু বারবার বলেছিল যে আমরা আপনাদের পাশে আছি। চীন রাশিয়া বারবার বলেছিল যে আমরা ইরানের পাশে আছি। এগুলো শুধু মুখে আওলাইরা, এরা কিন্তু কাজে কিছু দেখায় না। ঠিক সেখানে আমরা পক্ষান্তরে দেখলাম উল্টো চিত্র। ভারতের মতো রাষ্ট্রে সেখানে কাশ্মীরে থাকা অবস্থানরত মুসলিমরা কিন্তু ব্যাপকভাবে প্রতিবাদ করছে। সেখানে অবস্থানরত শিয়া মুসলিমরা, সাধারণ মুসলিমরা কিন্তু এর প্রতিবাদ গড়ে তুলেছে। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার লাখ জনতা। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু ঢাকায় তাদের প্রতিবাদ সমাবেশ করেছে। তো সারা বিশ্বে কিন্তু এখন প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তাদের ধ্বংস অনিবার্য, খুবই সন্নিকটে তাদের ধ্বংস, শুধুমাত্র সময়ের অপেক্ষা।